প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। ইনি অক্ষর অপর ব্রহ্ম, ইনি অক্ষর পরব্রহ্ম। এই অক্ষরের ওঙ্কারের রহস্য জানিয়া যিনি যা ইচ্ছা করেন তিনি তাহাই লাভ করিয়া থাকেন। ওঙ্কার সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, ঈশ্বরের প্রতীক। ইয়া বহির্জগৎ ও ঈশ্বরের মধ্যবর্তী উভয়েরই প্রতিরূপ। এখন আমরা জগতের বিভিন্ন খণ্ড খণ্ড ভাবগুলি সম্বন্ধে আলোচনা করিব। এই সমগ্র জগৎকে সমষ্টিভাবে না ধরিয়াও আমরা জগৎটাকে বিভিন্ন ইন্দ্রিয় যথা স্পর্শ, রূপ, রস ইত্যাদি অনুসারে এবং অন্যান্য নানা প্রকারে খণ্ড খণ্ডভাবে গ্রহণ করতে পারি। প্রত্যেক স্থলেই এই জগৎকেই বিভিন্ন দৃষ্টি হইতে লক্ষ লক্ষ জগৎরূপে দেখা যাইতে পারে। আর এইরূপ বিভিন্নভাবে দৃষ্ট জগতের প্রত্যেকটি স্বয়ং এক একটি সম্পূর্ণ জগৎ হইবে এবং প্রত্যেকটিরই বিভিন্ন নাম রূপ ও তাদের পশ্চাতে একটি ভাব থাকিবে। এই ভাবগুলি প্রতীক, আর প্রত্যেক প্রতীকের এক একটি নাম আছে। এইরূপ পবিত্র নাম বা শব্দ অনেক আছে। ভক্তিযোগীরা বিভিন্ন নামের সাধন উপদেশ দিয়া থাকেন। এই তো নামের দার্শনিক তত্ত্ব বিবৃত হইল। এখন উহার সাধনে কি ফল হয় তাই বিচার্য। এইসব নামের প্রায় অনন্ত শক্তি আছে। কেবল ওই শব্দ বা মন্ত্রগুলি জপ করিয়াই আমরা সমুদয় বাঞ্ছিত বস্তু লাভ করিতে পারি, সিদ্ধ হইতে পারি। কিন্তু তা হইলেও দুইটি জিনিসের প্রয়োজন। আশ্চর্য বক্তা কৌশলস্য লব্ধা। গুরু অলৌকিক শক্তি সম্পন্ন হইবেন এবং শিষ্যও সেইরূপ হইবে। এই নাম এমন ব্যক্তির নিকট হইতে পাওয়া চাই যিনি উত্তরাধিকার সূত্রে উহা পাইয়াছেন। অতি প্রাচীন কাল হইতে গুরু হইতে শিষ্যে আধ্যাত্মিক শক্তি প্রবাহ আসিতেছে এবং গুরু পরম্পরাক্রমে আসলেই নাম শক্তি সম্পন্ন হইয়া থাকে এবং পুনঃ পুনঃ জপ করিলে নাম অনন্ত শক্তি সম্পন্ন হয়। যে ব্যক্তির নিকট হইতে এরূপ শব্দ বা নাম পাওয়া যায় তাকে গুরু বলে, আর যিনি পান তাকে শিষ্য বলে। যদি বিধিপূর্বক এইরূপ মন্ত্র গ্রহণ করিয়া উহা পুনঃ পুনঃ অভ্যাস করা হয় তবে সাধক ভক্তিযোগের পথে অনেকখানি অগ্রসর হইয়া রহিল। কেবল মন্ত্রের বারবার উচ্চারণে ভক্তির উচ্চতর অবস্থা আসিবে। হে ভগবান, আপনার কত নাম রহিয়াছে, আপনি জানেন ওদের প্রত্যেকের কি তাৎপর্য। সব নামগুলি আপনার, প্রত্যেক নামেই আপনার অনন্ত শক্তি রহিয়াছে। এই সকল নাম উচ্চারণের কোনো নির্দিষ্ট দেশকালও নাই, কারণ সব কালই শুদ্ধ ও সব স্থানই শুদ্ধ। আপনি এত সহজলভ্য, আপনি এত দয়াময়। আমি অতি দুর্ভাগা যে আপনার প্রতি আমার অনুরাগ জন্মিল না। সমাপ্ত।